আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করে স্বর্ণ ব্যবসায়ী এবং তার সহযোগীর কাছ থেকে ছিনতাই। নৈহাটি ১ নম্বর বিজয়নগরে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে চেপে। বড় পুকুরপাড় থেকে বাইকে করে এসে রিভলভারের বাট দিয়ে মারধর করে সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় ৩ দুষ্কৃতী। নিমাই ঘোষ দস্তিদারের মাথায় ৭খানা সেলাই পড়ে। ভর দুপুরে এমন ঘটনায় তাজ্জব স্থানীয় লোকজন। ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর শুরু করলে স্থানীয়রা চিৎকার করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী এবং তার সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যায় নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনাস্থলে এসিপির নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। কি হয়েছিল? তুমি কোথায় বলতে পারছি একটু বলেন যে কি ঘটেছিল। ঘটেছিল আমরা গাড়ি নিয়ে আসছি, স্টেশনের দিকে যাব। ডাক্তার নিত্যানন্দ স্যার বাড়ির সামনে একদম একটা বাইক সামনে দিক দিয়ে এলো, এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল। তো আমার পেছনে আমার এক ভাই ছিল, সে বললো কী রে কীভাবে গাড়ি চালাস। তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানে ছেলেটা নেমেই বলছে ব্যাগ দে, হাতে মেশিন, কপালে ঠেকিয়ে দিল। তারপরে ওর থেকে ব্যাগ টানছিল, আমি যখন ব্যাগটা টেনে ওর কাছ থেকে নিয়ে নিই, ওরা দুজন আমার মাথার উপরে মারলো। তখন আমার সেন্স ছিল না, আমি নিচে বসে পড়েছিল। মেশিন দিয়েই মেরেছে হয়তো। তিনজন ছিল, একজন গাড়িতে বসেই ছিল। না, দুজনের হাতে ছিল। ব্যাগে আমাদের জিনিসপত্র থাকে কাজে, সেই জামা প্যান্ট, টাকা পয়সা এইসবই আর কি, সামথিং কিছু ছিল। আমার নাম নিমাই ঘোষ। আমরা গোল্ডের ব্যবসা করি। আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের। হ্যাঁ, এবার আমরা বাড়ির থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, ধরবো বলে, ট্রেন ধরবো বলে। বাইকে করে আমাকে এগিয়ে দিয়ে গেছিলো প্ল্যাটফর্মে দাদা। এবার পিছন থেকে একটা বাইকে এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল। ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেন নিয়ে চলে গেল। দাদার মাথায় ২-৩খানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকের বাট দিয়ে। হাতে দুজনের হাতে মেশিন ছিল। কজন ছিল? ৩জন ছিল। একটা বাইকে ৩জন? একটা বাইকে 3জন ছিল। আমরা 2জন ছিলাম বাইকে। হ্যাঁ। কি নিয়ে গেছে ব্যাগে? আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের। ওই ছিল, মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না, কতটা হিসাব করতে হবে। হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। কেন সোনার দাম? আপনার কাছ থেকে মেরে দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে দিয়ে আপনার প্রকাশ্যে ভর দুপুরে, এটাই তো অবাক কাণ্ড। এটাই তো অবাক কাণ্ড। এটা কতটা আতঙ্ক মানে আমাদের জীবন চলে গেল। আমার কোথায় লেগেছে মাথায়? আমার তো এখানে বন্দুক বাট দিয়ে মেরেছে। ও দাদার অবস্থা তো খুবই খারাপ। ওতে 3-4খানা বাড়ি মেরেছে বাট দিয়ে। আপনাদের যে পিছু করেছে, আপনারা কি অনুমান করতে পেরেছেন? আমরা তো কিছুই যাই না। নর্মালি আমরা তো এরকমভাবে আমরা অনেক দিন ধরেই যাই। আমরা তো খেয়াল করিনি। পেছন থেকে ফাঁকা রাস্তা, পেছন থেকে এসে ব্লক করে দেবে কে জানে, ওটা আমরা বুঝতেও পারিনি। ওটা তারা কি হেলমেট পরা ছিল নাকি মুখে রুমাল বাঁধা ছিল? ছবি দেখলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে। আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে, মুখের দিকেও তাকানো মানে ইসে করা হয়নি। বাইক দেখা করলো, আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি, এভাবে বাইক চালাচ্ছিস বলেই ওরা নেমে গেল। মাঝখানে একটা ছেলেটা নেমে গেল, ওর হাতে বন্দুক ছিল। ও আমার ব্যাগ টেনেছে, আমি ব্যাগটা হ্যান্ডেলটা দূরে ছিল, বড় ছিল বলে ব্যাগ টেনে ধরেছি, আমার মাথায় মারলো। তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে, ওকে 2খানা বাড়ি মেরেছে, মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। বেশি কথা বলেনি ওই সিচুয়েশানে। আর মানে বাংলাই বলেছে বোধহয় ব্যাগ দে। আশেপাশে তখন ফাঁকা ছিল, একটা টোটো যাচ্ছিল। টোটোটা লাস্টে টোটো করে থানায় এসে হসপিটালে দাদাকে পাঠানো হলো। পাশে বাড়ি মেয়েটা ছিল, ওরা চিল্লামিল্লি প্রত্যেকে চিল্লামিল্লি শুনে, আমরা চিল্লামিল্লি করছিলাম, শুনে ওরা নিচে নেমে এসছে। থানায় এখন কমপ্লেন করা হলো। প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক। আমাদের তো সব চলে গেল। আপনার নাম? প্রশান্ত দাস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।